বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে চলছে তুমুল আলোচনা, কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এবার দিলেন পরিষ্কার বার্তা, প্রমাণ না হলে কেউ অপরাধী নয়। বিপিএল ম্যাচ ফিক্সিং কাণ্ডে যাদের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি তারা খেলায় অংশ নিতে পারবেন, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি একই সঙ্গে স্পষ্ট করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবাইকে, তা খেলোয়াড় হোক বা অন্য কেউ, আইনের আওতায় আসতেই হবে। রবিবার ৯ নভেম্বর দুপুরে সাভারের বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মনে হয় না যে বিসিবি যেভাবে খেলার কথা বলেছে, আমার মনে হয় একটু মিসকমিউনিকেশন হয়েছে। বিসিবির সাথে যখন আমি কথা বলেছি ওনারাও বলেছেন যে ওনারাও চান না যে যারা ফিক্সিংয়ের সাথে জড়িত এবং সেটার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে তারা কোনোভাবে যাতে না খেলে। কিন্তু অভিযোগের ব্যাপারে অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন না, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। তো বিসিবি এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে। যারা ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল, শুধু খেলোয়াড় না, আপনারা জানেন খেলোয়াড় ছাড়াও বাইরে থেকে অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিসিবিও চায় না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তারা খেলায় অংশ নেক, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি তাদের অপরাধী বলা যায় না। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কাউকে দোষী হিসেবে দেখা অনুচিত। নারী খেলোয়াড়দের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, জাহানারা সহ নারী অ্যাথলেটদের উপর নির্যাতনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। উপদেষ্টা আরও বলেন, সরকার নারীদের জন্য নিরাপদ ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো এখন সরকারের অগ্রাধিকার। উদ্বোধিত আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রকল্পটি ২৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে। ২ বছর ৬ মাস মেয়াদী এই প্রকল্পের আওতায় বিকেএসপির ৭টি আঞ্চলিক শাখার মাধ্যমে মোট ৮,৮৫০ জন যুবক যুবতীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পটির মূল লক্ষ্য তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, আত্মরক্ষার দক্ষতা অর্জন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। বাণিজ্য বার্তা, ইব্রাহিম।